নমস্কার। দেখতে দেখতে 2026-এর প্রথম মাসের শেষ সপ্তাহে আমরা চলে এলাম। আজ আলোচনা করব ধনু রাশির সার্বিক রাশিফল 2026 নিয়ে। ধনু রাশির জন্য 2026 আনবে জীবনে প্রভূত উন্নতি, শিক্ষায় সাফল্য এবং নতুন দিগন্তের বছর। 2026 হতে চলেছে সুযোগ সুবিধাতে পূর্ণ একটা বছর, স্মরণীয় বছর। রাশির ওপর থাকবে বৃহস্পতি, শনি ও কেতুর প্রভাব। বৃহস্পতি দেবে জ্ঞান, ভাগ্যোন্নতি ও প্রসার, বাস্তবতা। কেতু দেবে অন্তর্দৃষ্টি ও দর্শন। ভিতরের উন্নতিও হবে 2026-এ। প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। আপনাদের ভালো লাগা ও ভালোবাসাতে আমরা বৃহৎ থেকে বৃহৎ পরিবারে পরিণত হচ্ছি। এমনভাবেই পাশে থাকবেন। আমিও প্রতিনিয়ত চেষ্টা করি তথ্যপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার। যারা আজ প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, ভালো লাগলে আমার চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব, লাইক ও ফলো এবং শেয়ার করবেন। ধনু রাশির চাকরিজীবীদের জন্য সুযোগ সুবিধাতে ভরা থাকবে 2026। শিক্ষা, ট্রেনিং, ট্রাভেল, আইন, মিডিয়াতে যারা রয়েছেন তাদের জন্য, বিশেষ করে যারা আধ্যাত্মিক পথে রয়েছেন তাদের জন্য প্রাপ্তির ও সিদ্ধির বছর। ব্যবসায়ীদের জন্য বিদেশে যোগাযোগ হবে। অনলাইন ও এক্সপেনশনের যোগ রয়েছে, তবে বাস্তবের মাটিতে পা রেখে চলতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির বছর। আয়ের নতুন উৎস পেতে চলেছেন। চোখ কান খোলা রাখুন, উৎসকে ব্যবহার করতে হবে, তবেই হবে প্রাপ্তি। ভ্রমণে, শিক্ষায় ব্যয় বৃদ্ধি পাবে, তবে বাজেট করে চললে আর্থিক চাপ বাড়বে না। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে প্রাণবন্ত ও মুক্ত বছর। দূরত্ব বা ভিন্ন সংস্কৃতি বা জাতির মধ্যে সম্পর্কের সম্ভাবনা রয়েছে। ভিন্ন ধর্মে জড়ানো উচিত হবে না। স্বাধীনতার নামে ধর্ম বা দায়িত্ব ত্যাগ করা চলবে না। বিবাহিতরা সঙ্গীর কথার মূল্য দিন। মন খুলে আলোচনা করুন। পারস্পরিক বিশ্বাস ও আলোচনা সম্পর্ককে মজবুত করবে। শরীর স্বাস্থ্যের দিকে মোটামুটি শুভ হলেও ওজন বাড়ার সম্ভাবনা। ব্যায়াম চর্চা ও পরিমিত খাদ্যাভ্যাসের মাধ্যমে ওজনকে কন্ট্রোলে রাখতে হবে। যারা জয়েন্ট পেনের সমস্যায় রয়েছেন অবশ্যই অভিজ্ঞ অর্থোপেডিকের পরামর্শে চলবেন। লিভারের সমস্যা আসতে পারে। খাদ্যাভ্যাস ও পানীয়র ব্যাপারেও সতর্ক থাকুন। সঠিক রুটিন মেনে চলুন। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সীমা ভেঙে বাড়ানো, নিজেকে নতুন করে গড়ার বছর। যারা স্বপ্ন ও বাস্তবতার মেলবন্ধন ঘটাতে পারবে তারা পাবে সাফল্যে ভরা এক বছর। চেষ্টার মাধ্যমে প্রাপ্তি এবছর। বড় স্বপ্ন পূরণের বছর, তবে বাস্তবের মাটিতে পা রেখে চলতে হবে 2026-এ। আপনাদের নতুন অনেক ভালো কিছু শেখানো, জীবনের উদ্দেশ্য খুঁজে পাবার সুযোগ আসবে। প্রচার প্রসার দুটোই হবে। ভ্রমণ হবে, চেষ্টা করবেন তীর্থ ভ্রমণ করার। মে থেকে সেপ্টেম্বরের মধ্যে কেরিয়ারে শুভ পরিবর্তন আসবে। বিদেশ যাত্রা, কর্মক্ষেত্রে উন্নতি, বিদেশে গিয়ে উচ্চ শিক্ষারও সম্ভাবনা প্রবল। অনলাইনে কাজের ও আয়ের সুযোগ আসবে আপনাদের। নতুন কোনো কোর্স অথবা স্কিল শেখার চেষ্টা করলে তা শুভ হবে।
ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না। দীর্ঘমেয়াদী বিনিয়োগ শুভ হবে। ভ্রমণে অতিরিক্ত ব্যয় না করা বুদ্ধিমানের কাজ হবে। সঞ্চয়ে নজর দিন। সোনা, রূপো বা অন্য কোনো ধাতুতে বিনিয়োগ অর্থ আনবে। স্বাধীনতা ভালো, তবে মনে রাখতে হবে স্বাধীনতার জন্য যেন মূল্যবোধ ও দায়িত্বের ভারসাম্য নষ্ট না হয়। সঙ্গীর ইচ্ছা ও লক্ষ্যকে সম্মান দিন। অকারণে কাউকে প্রতিশ্রুতি দেবেন না। প্রতিশ্রুতি দিলে তা অবশ্যই পালন করুন। ভালো থাকার জন্য সম্ভব হবে বৃহস্পতির মন্ত্র প্রতিদিন 108 বার জপ করুন। মন্ত্রটি হলো ওং গ্রাং গ্রিং ব্রৌং সঃ গুরবে নমঃ। হলুদ ও বেগুনি রং শুভ হবে আপনাদের জন্য। সম্ভব হলে কাউকে শিক্ষার জন্য দান করুন, মানে পড়াশোনার বই কিনে দিন, স্কুলের মাইনে দিয়ে দিন। আপনার সাধ্য অনুসারে রাস্তার পথ কুকুরদের খাবার দিন। সিদ্ধিদাতা গণেশের কৃপায় প্রত্যেকে ভালো থাকুন। যারা প্রচুর সমস্যাতে রয়েছেন তারা তন্ত্রপুরুষ, তন্ত্রের স্রষ্টা শিবের শ্রেষ্ঠ রাত্রি শিবরাত্রির মহাতান্ত্রিক তিথিকে কাজে লাগান। কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শে জন্মছকের অশুভত্ব খণ্ডন করুন। 15ই ফেব্রুয়ারি শিবরাত্রি। যারা আমার পরামর্শ চাইছেন তারা যে কোনো চেম্বারে আসতে পারেন বা অনলাইন চেম্বারে যোগাযোগ করতে পারেন। শিবরাত্রির আগে ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, বাবা মায়ের যত্ন করুন, ভালো থাকুন। আপনি ভালো থাকলেই তো প্রিয়জনদের ভালো রাখতে পারবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। পরের দিন আলোচনা করব মকর রাশির সার্বিক রাশিফল নিয়ে। নমস্কার।